স্বাগতম এডুকেয়ার পেজে। প্রতিদিনের মতো আজকে আমরা সমাধান নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় ভগ্নাংশ। তো বীজগণিতীয় ভগ্নাংশের আমরা একটা বোর্ড প্রশ্ন সমাধান নিয়ে এসেছি, যে বোর্ড প্রশ্নটা বিগত জেএসসি পরীক্ষা রাজশাহী বোর্ডে 2019 সালে এসেছিল, সেটারই আমরা আজকে খ নম্বর প্রশ্নের সমাধান দিব। বিগত ক্লাসে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েছি, আজকে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান দিব। তো আমরা উদ্দীপকে বা ছবিতে আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা, তো সেই ছবি অনুযায়ী আমরা খ নম্বর প্রশ্নের সমাধান দেব। তো চলুন আমরা হোয়াইট বোর্ডে সরাসরি সমাধানে যাই। দেখেন এখানে উদ্দীপকে দেওয়া আছে a সমান সমান 4x স্কয়ার মাইনাস 9, b সমান দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 6, c সমান সমান দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1, d সমান সমান দেওয়া আছে x কিউব প্লাস 1 এবং e সমান দেওয়া আছে 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। খ নাম্বার, যেহেতু ক নাম্বার প্রশ্ন আমরা বিগত ক্লাসে সমাধান দিয়েছি, আজকে খ নাম্বার প্রশ্ন সমাধান দেব। খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে সরল করো 1 ভাগ a প্লাস 1 ভাগ b ভাগ 6x প্লাস 2 ডিভাইডেড 4x স্কয়ার মাইনাস 9 ইনটু x মাইনাস 2। তাহলে আমাদের এই মানটুকু কি করতে হবে? সরল নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটু খেয়াল করেন, এখানে আমার কিন্তু বলেছে a এর মান b এর মান, অর্থাৎ উদ্দীপকে a এর মান এবং b এর মান, এই দুইটা মান নিয়ে আমাদের কাজ করতে হবে। বাকি c, b এবং e এর মানে আমাদের দরকার নেই। তাহলে আমরা দেখেন a আর b এর মানটা আমরা কি করা যায়, প্রথমে মানটা বের করব, তারপরে আমরা প্রদত্ত সমীকরণে বসাবো। অঙ্কটা একটু বড় হবে, দেখতে থাকেন। তাহলে আমরা সমাধানে যাই। সমাধান দেখেন, a দেওয়া আছে, a সমান সমান দেওয়া আছে কত? মাইনাস 4x স্কয়ার মাইনাস 9। তাহলে আমরা দেখেন 2 এর উপর স্কয়ার দিলে কি হয়? 4 হয়। x এর উপর স্কয়ার তো আছে, মাইনাস 3 এর উপর স্কয়ার দিলে কি হয়? 9 হয়। এবার আমরা যদি একসাথে লিখি তাহলে 2x এর উপর স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার। তাহলে এখন খেয়াল করেন, এটা a, এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা একটা সূত্র জানি, a স্কয়ার দেখা যাচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র হচ্ছে কি? a প্লাস b ইনটু হচ্ছে a মাইনাস b। তাহলে এটা a আর এটা যদি আমরা b ধরি, তাহলে a প্লাস b অর্থাৎ 2x প্লাস 3, আরেকটা কি হবে? 2x মাইনাস 3। এটা কিসের মান পেলাম আমরা? a এর মান। এবার b এর মানটা দেখি আমরা নির্ণয় করি। b সমান সমান দেখেন আমাদের দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস হচ্ছে 6। আমাদের এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, যেহেতু মিডল একটা প্রথমে x স্কয়ার আছে, তারপর x আছে, তারপর হচ্ছে 6 আছে। তাহলে দেখেন মিডল টার্ম, তাহলে মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম করার নিয়ম, প্রথমেরটা এবং লাস্টেরটা আমরা গুণ করব। তাহলে 2 গুণিত 6, তাহলে 6 দুগুণে কত? 12। তাহলে এই 12 কে আমরা এমন দুইটা সংখ্যাতে অর্ধেক করব যেন যোগ করলে বা বিয়োগ করলে 7 এর সমান হয়। তাহলে আমরা সবাই জানি যে 3 4 এ 12, 3 গুণিত 4, তাহলে 3 4 এ কত হচ্ছে? 12। তাহলে আমরা -7 -3 যদি যোগ করি তাহলে হচ্ছে -7, কারণ কি এখানে কি আছে? -7 আছে। তাহলে আমরা এখানে লিখব 2x স্কয়ার মাইনাস 4x মাইনাস 3x প্লাস হচ্ছে 6। এখানে আমরা যদি কমন নিই, 2x কমন নিই, তাহলে x কয়টা ছিল? দুইটা, একটা নিলাম মাইনাস। এখানে দেখেন এটা দ্বারা এটা যদি ভাগ করি তাহলে x আর x বাদ যায়, তাহলে 4 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে হবে কত? 2 মাইনাস আমরা এইটুকু যে পেয়েছি এইটুকু আমরা এখানে বসিয়ে দেব একটু সামনে ফাঁকা রেখে। এখন এখানে যদি আমরা দেখেন 3 বসাই, কি বসাই? 3, তাহলে 3 এর সাথে x গুণ করলে হয় 3x প্লাসে মাইনাসে মাইনাস। আবার দেখেন 3 এর সাথে 2 যদি গুণ করি তাহলে 6 মাইনাসে মাইনাসে প্লাস। এটা আমাদের মিডল টার্মটা হয়ে গেছে। তাহলে এইটা এবং দুইটা থেকে একটা নিব, আর এটা আর এটা নিব, তাহলে 2x মাইনাস হচ্ছে 3। তাহলে আমাদের দেখেন a এবং b এর আমরা নির্ণয় করলাম। এই a এবং b এর মানটা আমরা এখন এই প্রদত্ত সমীকরণগুলোতে বসাবো, আমরা সরল করব। তাহলে এখানে লেখা আছে দেখেন 1 ভাগ a প্লাস হচ্ছে কত? 1 ভাগ b ভাগ এখানে আছে 6x প্লাস হচ্ছে 2, নিচে আছে 4x স্কয়ার মাইনাস 9 আর x মাইনাস 2। আচ্ছা, তাহলে দেখেন আমরা এখানে a এর মান কি পেয়েছি? 2x প্লাস 3, 2x মাইনাস 3। তাহলে আমরা লিখব 2x প্লাস 3, 2x মাইনাস 3 প্লাস b এর মান দেখেন আমরা কি পেয়েছি? x মাইনাস 2, x মাইনাস 2, সরি x মাইনাস 2, আর এটা পেয়েছি আমরা 2a মাইনাস 3। আচ্ছা, ভাগ আমাদের এখানে আছে দেখেন 6x প্লাস 2। তাহলে আমরা এখানে
এখানে 6x প্লাস 2 আছে, আমরা যদি 2 কমন দিই, যেহেতু জোড় আছে তাহলে 2 কমন দিলে এখানে কত হবে, 3 গুণ 6 তাহলে 3x প্লাস হচ্ছে 1, তাহলে এর সাথে যেমন করলে 6 হয়, 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। আর এখানে দেখেন আমাদের এই অংশটা কিছুটা এই অংশটার মতো, এই মানটা দেখেন কিছুটা এই অংশের মতো, তাহলে এই মানটা আমরা যেটা পেয়েছি এখন এই মানটা যদি বসিয়ে দিই এখানে তাহলে কি একই রকম হয়, তাহলে আমরা বসাই। তাহলে দেখেন আমি আবারও বলছি, এই যে মানটা, এই মানটা কিন্তু a দেওয়া আছে, অর্থাৎ a এর মান এবং ভাগের পরে যে মানটা দেওয়া আছে একই রকম, তো সেটা আমরা বের করেছি। দেখেন সেটা পেয়েছি আমরা 2x প্লাস 3 2x মাইনাস 3, তাহলে আমরা এই জায়গাটাতে আমরা এখন কি লিখবো, 2x প্লাস 3, আরেকটা পেয়েছি 2x মাইনাস 3, আর আরেকটা কি মান আছে x মাইনাস 2। আচ্ছা কেন লিখলাম, তাহলে এই মানটা আমরা a এর মান আর এটা একই রকম, এই জন্য আমরা ভাঙলে সেটা একবারে লিখলাম, আমরা ডবল বা দুইবার কাজটা করলাম না। তাহলে এখন দেখেন এখানে আমরা লসাগু করি, এখানে এটা আছে, এটা কমন, এখানে দেখেন এটা নাই, তাহলে এটা লিখবো, তাহলে 2x প্লাস 3, এখানে মাইনাস আছে তাহলে মাইনাসে একটা লিখবো, এখানে মাইনাস একটা আছে একটা লিখতে হবে। তাহলে এখানে দেখেন এবার আমরা লসাগু করলে এই দুইটা দ্বারা এটা ভাগ করব, তাহলে 2x প্লাস 3 বার 2x মাইনাস 3 বার, তাহলে থাকে কি 2x মাইনাস 1, তাহলে 1 এর সাথে গুণ হলে তাই হবে, তাহলে 2x মাইনাস 1, এই যে প্লাস প্লাস এটা দ্বারা এটাকে ভাগ করব, তাহলে 2x আছে 2x মাইনাস x মাইনাস 2 বার x মাইনাস 2 বার, আর এখানে 2x মাইনাস 3 বার, তাহলে 2x মাইনাস 3 বার, তাহলে অবশিষ্ট থাকে কত 2x প্লাস 3, তাহলে আমরা বসাবো 2x প্লাস 3, কারণ 1 এর সাথে গুণ করলে সেটাই হয়। আর এইবারে দেখেন আমরা ভাগ লিখব 3x প্লাস 1, নিচে যা আছে তাই আমরা লিখব, অর্থাৎ আমাদের ভাগের পরের অংশটা এখানে কোনো কাজ হবে না। এবার দেখেন এখানে আমাদের একটু ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশনটা হলো যে 2টা x আর একটা x যোগ করলে কত হবে 3টা x, আর 3 থেকে 2 বাদ দিলে হবে প্লাস 1, আর নিচে যা আছে তাই, তাহলে 2x মাইনাস 3 এটা কি হবে x মাইনাস 2। এখন ভাগটা আমরা গুণ করব, তাহলে ভাগকে যখন আমরা গুণ করব তখন কি হয় দেখেন, নিচের মানটা উপরে যাবে, উপরের মানটা নিচে, অর্থাৎ হর যাবে উপরে, লব আসবে নিচে। তাহলে হর কি আছে এখানে, হর আছে 2x প্লাস 3, এখানে আছে 2x মাইনাস 3, এখানে আছে x মাইনাস 2, এটা হর লবে চলে গেল আর লবটা হর হয়ে যাবে, তাহলে 3x প্লাস 1। আচ্ছা তাহলে এবার দেখেন আমাদের কাটাকাটি যাবে, আমাদের কি যাবে কাটাকাটি, ও সরি এখানে 2 ছিল, দেখেন আমরা ওটাতে ভুলে গেছি, এখানে 2 ছিল, এটা 2 হবে, এই যে দেখেন এখানে 2 ছিল আমরা একটু বলেছি। এবার দেখেন কাটাকাটি করব, আমরা যদি 2x প্লাস 3 নিচে আছে উপরে আছে, 2x মাইনাস 3 নিচে আছে, 2x মাইনাস 3 উপরে আছে, 2x মাইনাস x মাইনাস 2 নিচে আছে, x মাইনাস 2 উপরে আছে, আর এখানে দেখেন 3x প্লাস 1 উপরে আছে, 3x প্লাস 1 নিচে আছে, তাহলে দেখেন উপরে কোনো কিছু অবশিষ্ট নাই, তাহলে কিছু না থাকলে কত 1, আর নিচে অবশিষ্ট আছে আমাদের কত 2, তাহলে আমরা লিখবো এটাই আমাদের অ্যানসার। তো এই ছিল আজকের সমাধান, আগামী ক্লাসে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এডুকেয়ারের পাশে থাকবেন, আর যদি কারো সমাধান হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।